বলছিলাম আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই এসআইআর নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে যখন একের পর এক সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছিল, তখন কিন্তু সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন আর চুপ করে থাকা সম্ভব নয়, সেদিন কিন্তু পৌঁছে গিয়েছিলেন ওই সুপ্রিম কোর্টে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অনেক বড় বড় আইনজীবী থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কালো কোট পরে সেদিন 66 বছরের সেই নারীটা ওই এজলাসে দাঁড়িয়ে বলেছিল, আর আমরা টিভির পর্দায় দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পারে আজকের তিনি কিন্তু মানুষের জন্য লড়াই সেদিন কিন্তু ছুটে গিয়েছিল। একের পর এক লড়াই সংগ্রামে যার নাম তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী থেকে শুরু করে আর একের পর এক উন্নয়ন তিনি করেছেন। কিন্তু আমি আপনাদেরকে আর একবার বলবো, যারা ধর্মের বেশে এসে যারা মানুষকে ভাগ করতে চাইছে, একদিকে যেমন বিজেপি চাইছে, উল্টো দিকে যখন এই সিপিএম এর আর কোথাও কিছু নেই, তখন তারা নৌসাদ বাবুর হাত ধরেছে, যে কোনো প্রকারে চাইছে নৌসাদ বাবুর হাত ধরে বাঁচতে। কিন্তু মনে রাখবেন, এই সিপিএম এবং আরএসএফ তারা কিন্তু নন্দীগ্রামে আলাদা প্রার্থী দিয়েছে, বলছে আমাদের জোট হয়েছে, কিন্তু নন্দীগ্রামে আলাদা প্রার্থী দিয়ে তারা কিন্তু একটু রাতের অন্ধকারে খেলা খেলে শুভেন্দু অধিকারীকে তারা জেতাতে চেয়েছে।